বন্ধুরা, লাঞ্চ নিয়ে তো এসে পড়লাম। প্রত্যেক দিনই আমি তোমাদের সাথে আমার লাঞ্চটা শেয়ার করি, কিন্তু কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরো আমার খাওয়াটা শুরু থেকে শেষ অবধি দেখাতে চাই। তো তোমরা দেখে বলবে আমার মতন আমার খাওয়াটা কেমন। ঠিক আছে, প্রত্যেকেই প্রত্যেকের একটা স্টাইলে খায়, কিন্তু হ্যাঁ, আমি এক এক সময় যেরকম খাবার হয় সেরকম খাবারের স্টাইল হিসাবে আমি কিন্তু খাবারটা খাই। ঠিক আছে, এটা আমার একটা অনুভূতি, এটা আমার স্টাইল। ঠিক আছে, তো দেখো, ভাত অল্প একটু, শাক অনেকটা নিয়েছি, এটা রাই শাক, সবজি আছে 1 প্লেট, কিন্তু এতটা সবজি আমি খাবো না, কারণ ভাতটা খেতে হবে। ভাতটা আরও কমাচ্ছিলাম, কিন্তু মা কমাতে দিল না। একটা ছোট্ট বাটির মাপ হিসাবে ছোট্ট একটু নিয়েছি, একটু কন্ট্রোল আবারও শুরু করেছি। আজকে যেহেতু মর্নিং ওয়াকে যেতে পারিনি, কিন্তু খাওয়া দাওয়াটা কন্ট্রোল। তো এখন থেকে ভাবছি ভরভরকে শাক খাবো। আর এই দেখো, শাক শাক কিন্তু আমার খুব ফেভারিট। আর এটা হচ্ছে রাই শাক, একটু বড় বড় করে কেটেছিলাম শাকটা কাটার সময়। আর আমি না শাকটা একটু সবুজ কালার থাকতে থাকতে নামিয়ে ফেলি, আমার ওটা ভীষণ ভালো লাগে শাকটা এইভাবে খেতে। তো আমি ঢাকা দিয়ে রান্নাটা করি, যাতে সেদ্ধ হয়ে যায়, কোনো কাঁচা ভাব না থাকে, কিন্তু শাকের যে সবুজ কালারটা সেটা যেন রান্নার মধ্যে বজায় থাকে। সেই হিসাবেই কিন্তু আমি রান্নাটা করি, সেরকম আমার মতন করে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো, শাক দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি। শাক অনেকেই খেতে তোমরা পছন্দ করো, আর কে কে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে যেও প্লিজ। আর এই অল্প সবজি নিয়েছি, এখানে পাঁচমিশালি একটা সবজি আছে। পাঁচমিশালি সবজিটার মধ্যে অনেক কিছু সবজি আছে, যেমন কাঁঠালের দানা। আমি তো পাকা কাঁঠাল খাই না, কিন্তু দানাটা খুব প্রিয় আমার, খুব ভালোবাসি, তার জন্য ওই সবজিটার মধ্যে আজকে যেহেতু নিরামিষ, সেহেতু দানাটার মধ্যে, এই সবজিটার মধ্যে একটু দানা দিয়েছি, কাঁঠালের দানা। তারপরে অনেক ধরনের সবজি আছে, ঝিঙা, তারপরে ধুন্দুল, কোয়াশ, আলু, সব অল্প অল্প করে ভ্যারাইটি সবজি আছে, দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানিয়েছি। আর এই দেখো বন্ধুরা, লাস্টে 1 চামচ মতন ভাত রেখে দিয়েছিলাম, আর 2 চামচ মতন টক দই, সাথে একটু লবণ দিয়ে একটু ভাতটাকে মেখে নিলাম। প্রথমে কিন্তু ভেবেছিলাম গ্লাসে গুলিয়ে শরবতের মতন খেয়ে নেব, কিন্তু না, তারপরে ভাবলাম না, লাস্টে একটু দই দিয়ে ভাতটা খাই। তো দইটাকে মেখে নিলাম একটু নুন দিয়ে, তারপর কিন্তু খাওয়া শুরু করে দিলাম। দইয়ের মধ্যে কিন্তু প্রচুর দইটা কিন্তু আমি ঘরেই পেতে দিই, আর দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অনেক কিছু আছে, ভিটামিন বি, ভিটামিন বি12, যেটা আমাদেরকে কিন্তু হাড় দাঁত মজবুত রাখতে সাহায্য করে। আর দইয়ের মধ্যে প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়াটা আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, আমাদের পেটের জন্য খুবই উপকারী। আর প্রথম কথা হচ্ছে, দই পেটকে ঠান্ডা রাখে, শরীর স্বাস্থ্যকে ভালো রাখে, স্কিন ভালো রাখে, অনেক কিছুতে ভ্যারাইটি, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, একটাকে বললে আরেকটা কম হবে বলা। তো প্রচুর পরিমাণে উপকার আছে। তো যাই হোক, আমি ঘরেই কিন্তু দইটা পেতে দিই। আর দেখো, লক্ষ্মী মেয়ের মতন সব কিন্তু চেটে পুটে একদম পরিষ্কার করে খেয়ে নিলাম। বন্ধুরা, আমি সব সময় এইভাবেই খাই, সে মাছ ভাত খাই বা মাংস ভাত খাই বা সবজি ভাত খাই। পরিষ্কার করে খাওয়ার পরে নিজের পাতটা নিজে সুন্দর করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিজের বাসন নিজে নিয়ে যাই। এই অভ্যাসটা কিন্তু আমি আমার ছেলে মেয়েকেও শিখিয়েছি। খেতে বসে খুব দরকার না হলে আমি কিন্তু জলটাও খেতে খেতে খাই না। তো বন্ধুরা, আজকের মতন টাটা। খাওয়া দাওয়াটা কেমন লাগলো